ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। সরকার পতনের পর আগুন দেওয়া হয় ধানমন্ডির 32 নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে। সে সময় পড়ে যায় জলের গান ব্যান্ডের গায়ক রাহুল আনন্দের ভাড়া বাড়িটিও। রাহুল আনন্দের বাড়ির অগ্নিকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হয় সাম্প্রদায়িক সহিংসতার জেরে আগুন দেওয়া হয়েছে। তবে নতুন মোড় নিয়েছে ঘটনা। জলের গান ব্যান্ড সামাজিক মাধ্যমে জানিয়েছে সাম্প্রদায়িক সহিংসতার শিকার নন রাহুল। বঙ্গবন্ধুর বাড়ির আগুন ছড়িয়ে পড়লে পাশেই থাকা রাহুলের বাড়িতে আগুন লেগে যায়। জলের গান নিজেদের ফেসবুক পাতায় ফ্যাশন হাউস অন্যতম স্বত্বাধিকারী ফারহানা হামিদের একটি পোস্ট শেয়ার করেছে। ওই পোস্টে লেখা, রাহুল আনন্দের বাসা উদ্দেশ্য করে আগুন দেওয়া, লুটপাট বা ভাঙচুর করা হয়নি। আগুন দেওয়া হয়েছে 32-এর বর্তমান বঙ্গবন্ধু মিউজিয়াম ও তার ভবিষ্যৎ পরিকল্পনার অংশ সেটুকুতে। এরপর লেখা হয়েছে, রাহুল দা একটি একতলা বাসায় ভাড়া থাকতেন। এক পাশে তাদের সংসার, অন্য পাশে জলের গানের স্টুডিও। অনেকের ভিডিওতে বাসা নিয়ে ভুলভাল কথা বলতে দেখেছি আমি। সেই বাড়িটি ব্যক্তি মালিকানায় ছিল 32-এর, সেখানে আরও অনেক এমন বাসা আছে। রাহুল দা ও তার পরিবারের দুর্ভাগ্য এই মায় বাসাটা নতুন মিউজিয়াম এর দেওয়াল ঘেঁষে এবং শান্তরের পেছনে ছিল, তাই তার বাসাতেও আগুন দেওয়া হয়। এরপর ফারহানা হামিদ লিখেছেন, রাহুল দাকে উদ্দেশ্য করে আগুন দিলে তারা এই পরিবারকে এভাবে বের হয়ে যাওয়ার সুযোগ দিত না, আর সুযোগ না দিলেই সেই বাসা থেকে বের হওয়া অসম্ভব। রাহুলদার বাসায় আগুনের সাথে রাহুলদার ধর্ম, বর্ণ, জাত, সংস্কৃতি কোনো সম্পর্ক নেই, তাই এমন গুজব না ছড়ানোর অনুরোধ করছে। এই পোস্টে জলের গানের বাদ্যযন্ত্র নিয়ে লেখা হয়েছে, জলের গানের প্রতিটি বাদ্যযন্ত্র দীর্ঘ সময় নিয়ে হাতে বানানো এবং প্রায় সকলে চেনা। কোথাও কেউ কোনো কারণে খুঁজে ফেলে তা ফেরত দেওয়ার অনুরোধ করছে। এই পোস্টটি শেয়ার দিয়ে জলের গান ক্যাপশনে লিখেছে, প্লিজ লেখাটাই পূরণ ও সত্যটা জানুন। আমরাই গর্ব সাম্যর বাংলাদেশ, ভালোবাসি আমার সোনার বাংলা, আগামী সুন্দর হোক। বিষয়টি সরগম সোশ্যাল মিডিয়া নতুন মিউজিয়ামের দেয়াল ঘেঁষে এবং শান্তরের পেছনে ছিল, তাই তার রাহুল আনন্দ বাসাতেও আগুন দেওয়া হয়। জলের গানের শেয়ার করা লেখাটিতে এরকম উল্লেখ করা হলেও কেউ কেউ দাবি করছেন পাশের বাড়ির আগুনে পড়েছে রাহুলের ভাঙা বাড়ি। সামাজিক মাধ্যমে এর মধ্যে ছড়িয়ে পড়েছে লেখাটি। নেটিজেনদের অনেকে একহাত নিচ্ছেন রাহুলকে, তাকে সাম্প্রদায়িক সহিংসতার উস্কানিদাতা বলে আখ্যায়িত করছেন কেউ কেউ। বিষয়টি নিয়ে কথা বলতে রাহুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।